বিভিন্ন নামে তোমার পূজা হবে। দেবী, হে দেবী মাতা, যোগমায়া দেবীকে বলছে। তা বিভিন্ন ভাবে পূজা হবে তোমার, সবাই মিলে তোমার পূজা করবে। আবার পূজাতে পশু বলেও দেবে, কিন্তু শান্তি পাবে না। কেন? তো বলছে তুমি সব দানে তুমি সব রকম বরদানে সম্পূর্ণ থাকবে। আমাদের যে দুর্গা মাতা সব রকমের বরদানে দিতে পারে, সব রকমের বরদান দিতে পারবে ভগবানের মতো, কিন্তু সব রকমের বরদান ওনার কাছ থেকে কেউ নেবে না। কি বরদান নেবে? ধনং দেহি, জনং দেহি, স্ত্রীং দেহি, ভাজ্যাং দেহি। কিন্তু এগুলো তো চিরকাল থাকে না। পিতা মাতা ভাই বন্ধু স্ত্রী পুত্র প্রয়োজন কারো কি চিরকাল থাকে? দেবী মার কাছ থেকে চেয়ে নিলাম, চিরকাল কি থাকবে? যদি কৃষ্ণ ভক্তি চেয়ে নেওয়া হতো তাহলে কি হতো? চিরকাল অব্যয় অক্ষয় হয়ে থাকতো কৃষ্ণ ভক্তি। কিন্তু আমরা দেবী মায়ের কাছে এগুলো চাই না। তা বললেন হে দেবী তোমার এইরূপে পূজিত হবে। কেননা তুমি আমাকে অনেক সহযোগিতা করছো প্রচারে, ভগবানের প্রচার। কি ভগবানের জন্মের সময় সহযোগিতা করছিল না? কি করেছিল? যোগমায়া দেবী সহযোগিতা করেছিল। ওই যে ঝড়াই করে নিয়ে পথে যাচ্ছিল, শ্রীগল হয়ে গেল, তারপরে অনন্ত দেব সে হয়ে গেল, কংসের বাড়িতে রেখে আসলো, ঝড় বৃষ্টি হয়ে করে দিল, কত কিনা করলো। তারপর ভগবান বলছে তোমাকে তো কিছু দেওয়া উচিত। তা বলছে এই নাও, এই নিয়ে সন্তুষ্ট থাকো। দেবী মাতাকে বলেছে, আর দেবী মাতা খুশি হয়ে তবে বলছে, দেবী বলছে যে যারা ভগবান তোমার পূজা করবে না, আমার পূজায় রত হয়ে থাকবে, আমি তাদেরকে কি দেবো? দণ্ড প্রদান করবো। কি দিয়ে? দেবী দুর্গার হাতে কি আছে? ত্রিশূল আছে। ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত করে দেবে, শত রজ তমগুণ। বলছে এসব কোনোটাও পাবা না। কি বলছে? শত গুণও পাবা না, আর রজ আর তমগুণে আশ্রিত হয়ে থাকবে, মহাচ্ছন্ন হয়ে থাকবে, কিন্তু আমাকে পাবা বটে, কিন্তু কি হবে? বললেন যে ফল খুব একটা ভালো হবে না। কেন ভালো হবে না? যে যারা আমার ভগবানকে বাদ দিয়ে যারা আমার আরাধনা করে তারা আমার প্রিয় না। যদি আমার ভগবানের আরাধনা করে, যে ব্যক্তি আমার ভগবানের আরাধনা করে, আমি সবথেকে তার কি বলছে? ভগবান বলছে। এই মাতা দেবী দুর্গা বলছে আমি তার প্রিয়। দেবী দুর্গা আর মহাদেব এই সর্বপ্রথম এই জগতে ভাগবত কথা বলে, তারাই বলে এই যে ভাগবতের কথা, ভাগবতের মাহাত্ম্য আছে। একটা হচ্ছে আমি কালকে বলছিলাম ওইখানে, যে একটা হলো কি আমাদের ভাগবতের পূর্ব মাহাত্ম্য, যেটা পদ্ম পুরাণ থেকে নেওয়া হয়েছে 6 অধ্যায়। আরেকটা হয়েছে স্কন্দ পুরাণ থেকে নেওয়া হয়েছে, সেটা হলো উত্তর মাহাত্ম্য বলা হয়। এই ভাগবতের দুটো মাহাত্ম্য আছে। যে এই আমাদের এই যে মাহাত্ম্য বর্ণনা করছে যে শিবজি মহারাজ আর পার্বতী এই জগতে সর্বপ্রথম ভাগবত কথা বলা শুরু করেছিল। তারা বলেছিল অমরনাথে বসে, সেই ভাগবত কথা এই আমাদের সুখ পাখি শুনেছিল। তাই পরীক্ষিত মহারাজকে বলেছিল সেই ভাগবত কথা, আমরা সবাই জানি। তার কি বলছে? এই শিব আর দুর্গা দুজনে বসে কি করছিল? হরি কথা আলোচনা করছিল একসময় বসে। কোথায়? অমরনাথে বসে আলোচনা করছিল। এমন সময় ভগবান রামচন্দ্র সীতা হারিয়ে গেছে বলে কান্নাকাটি করছে বনের ভিতরে। সীতা হারিয়ে গেছিল, রামচন্দ্র বনের ভিতরে। সীতা কোথায়? সীতা লক্ষণ বলছে বৌঠান কোথায়, এগুলো চিল্লাচ্ছিল না বনের ভিতরে, সীতা কোথায়? তা দুর্গা দেবী বলছে কেমন ভগবান? রামচন্দ্র কেমন ভগবান? মহাদেব বলছে এটা হচ্ছে লীলা, লীলা চলছে এই সময়, প্রভুকে তুমি বিরক্ত করো না, এটা হচ্ছে একটা লীলা, ভগবানের দিব্য লীলা চলছে, এই লীলা আস্বাদন করো, কিন্তু এই লীলা সম্পর্কে কোনো কটূক্তি করো না। যেমন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেল, বাড়িতে মা ছিল সুন্দরী, বলছে জগতের মতো বয়সে বিষ্ণু প্রিয়ার মতো সুন্দরী আর কেউ ছিল? জগৎ লক্ষ্মী যিনি, তাকে পরিত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে গেল। অনেকে অনেক রকম গান বেঁধে অনেক রকম ভাবে ব্যঙ্গ করে না, হ্যাঁ এটা হচ্ছে লীলা, হচ্ছে লীলা করছে ভগবান, এগুলো লীলা করছে, এগুলোকে অবহেলা করবে। শিবজি মহারাজ বলছে পার্বতীকে, দেবী তুমি এসব কিছু করো না, এমন যেন কিছু করো না যাতে অপরাধী না হতে হয়। ঠিক আছে, আমি কিছু বলবো না। দেখি রাম ভগবান কি করলেন? হচ্ছে
এবার দুর্গা দেবী সরাসরি কি করেছে, সীতার রূপ ধারণ করে যে রামচন্দ্রের সামনে দাঁড়িয়েছে। তখন রামচন্দ্র তো ভগবান সাক্ষাৎ, উনি বলছে এই কি মা বাবা কোথায়, একা এসেছো কেন, মা তুমি একা এসেছো কেন, বাবা কোথায়? মাথাটা কেমন নিচু হয়ে গেছে। ওখান তো সরাসরি বেদর যে মহাদেবের পাশে বসে, মহাদেব বলছে কি হয়েছে, আমি সব দেখেছি, তোমাকে আমি আর গ্রহণ করতে পারবো না। তাহলে কি কথা, বিচার হবে তারপরে। কেন আমি তোমাকে না যেতে বললাম, তুমি কেন গেলে সেখানে? বললাম তার একটা লীলা চলছে, ভগবান যে লীলা করছে সেই লীলাকে আমরা সহযোগিতা করতে পারি, কিন্তু তুমি কি করছো, তুমি সীতার রূপ ধরে গেছো, আমি তোমাকে আর গ্রহণ করতে পারবো না। তারপর তো আমাদের দক্ষ যজ্ঞ শুরু হয়ে গেল, তিস্তা দেবী দেহ রাখলেন সেই দক্ষ। বলছেন সেখানে ভক্তদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, দেবতাদের নিমন্ত্রণ করা হয়েছিল, ঋষিদের নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু ভক্তদেরকে নিমন্ত্রণ করে দক্ষ মহারাজ সবাই নিমন্ত্রণ করেছে। ভক্ত কারা বললেন, শিব ঠাকুর ভক্ত ছিলেন। কিসের ভক্ত? তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন, ভগবানের ভক্ত ছিলেন, তাকে নিমন্ত্রণ করা হয়। শিবজি মহারাজ সর্বক্ষণ সর্ব অবস্থাতে কি হরিনাম কীর্তন করে, পঞ্চমুখে পঞ্চানন সীমান্বিত। আর যদুক সময় পায় কি করে, ভাগবত আলোচনা করে, ভাগবত কথা বলে। এই ভাগবত শ্রবণ করে আমাদের শিবজি মহারাজ অমর হয়ে গিয়েছিলেন। তিনি বলছে, তার মা বলছে আমি অমর কেন জানো, আমি দিব্য ভগবানের কথা শ্রবণ করেছিলাম। তখন পার্বতী মাতা বলছে তাহলে আমাকে একটু বলো। তো বলছে তুমি তো এই ভাগবত কথা শুনবে, তাহলে এখানে ধীর স্থির হয়ে বসতে হবে। এই ভাগবত কথা শুনতে গেলে ধীর স্থির না হলে ভাগবত কথা শোনা যাবে না। মন চঞ্চল হলে ভগবানের কথা শোনা যাবে না। আমরা গোকর্ণের কাহিনী জানি, গোকর্ণ মহারাজ তিনি কি করেছিলেন, তার ভাইয়ের জন্য, তার ভাইয়ের নাম ছিল ধন্দুকারী, ধন্দুকারীর জন্য ভাগবত বলেছিল। 7 দিন 8 দিন এরকম 1 সপ্তাহ দ্বাদশ স্কন্ধ শেষ করেছিল, 18,000 শ্লোক। কিন্তু তার ভাইয়ের জন্য কি হলো, দিব্য রাত চলে এসেছিল এই ভাগবত কথা শুনে। তার ভাই একানিষ্ঠ ভাবে শুনেছিল, একখানা রথ এসেছিল। রথে চড়ে যখন চলে যাচ্ছে, সবাই যখন ওখানে সাধুরা ছিল, তারা সাধু সঙ্গ করতে এসেছিল, তারা বলছিল কি করে এ একা যাচ্ছে, আমরা কেন যেতে পারলাম না? তখন বলছে তাহলে আমরা এক কাজ করি, যে রথ নিয়ে এসেছে রথের সারথি তার কাছে যাই। মা তুলির কাছে যাই, বলছে কি করে আমরা যেতে পারছি না কেন, এ কেন যাবে? আমরাও তো শুনেছি। তো বলছে তোমরা শুনেছো বটে, কিন্তু মনোযোগ দিয়ে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করেনি। চিন্তা আছে বাড়িতে, কি হচ্ছে, বৌমা কি করছে, ছেলেটা কি করছে, অমুকজন কোথায় আছে, মেয়েটা কি কোথায় আছে, রান্না বান্না করলাম, গরুতে টমেটো খেয়ে গেল কিনা, টমেটোর দাম বাড়িয়েছে না কমেছে, এই সমস্ত চিন্তা ভাবনা নিয়েছিল, তাই না? এই সমস্ত চিন্তা ভাবনা নিয়েছিল এক একজন, যে কারণে তোমরা যেতে পারোনি। কিন্তু ওই একনিষ্ঠ ভাবে ভগবানের কথা শ্রবণ করেছে হে দেবী। তাহলে দেখো এরা কি হয়েছে, উদ্ধার হয়ে গেছে। ওই পূর্ব মাহাত্ম্য বর্ণনা করা আছে, বলছে এই উদ্ধার হয়েছে। তাহলে ওরা সবাই বলছে তাহলে আমরাও শুনি ভাগবত কথা, শোনো। তখন গোকর্ণ মহাশয়কে আবার বললেন যে আপনি আবার করে সুন্দর করে বলুন, আমরা শুনি। ওরা হাত জোড় করে বললেন, বসলেন এবং ভাগবত কথা শুনতে লাগলেন। আর সাথে সাথে সবার জন্য রথ চলে আসলো, আর সবাই দিব্য রথ চড়ে ভগবানের কাছে চলে গেল। আরে বল, এই হলো দিব্য ভগবত কথার মাহাত্ম্য, যে আমাদের এইখানে যে ভাগবত অনুষ্ঠান, আমি সঙ্গে বললাম যে এখানে